রায়ান, আবার এই মেয়ের জন্য, যার কোনো পরিচয়ের ঠিক নেই, যার জন্মের ঠিক নেই, শুধু তোর ঘাড়ের উপরে বসে রয়েছে সেই মেয়ের জন্য। কে ও? কি পরিচয় ওর? মা, পারুলের পরিচয় পারুল নিজে, ওর কাজ, ওর লেখাপড়া, ওর স্বভাব সবটা। এর থেকে বেশি একটা মানুষের আর কি বা পরিচয় হতে পারে? আমি মানছি আমাদের মধ্যে হাজবেন্ড ওয়াইফের মতো বনিবানা কোনোদিনই হবে না, মানছি সেটা। বাট তার মানে এটা নয় যে ওর আসল বাবা মার পরিচয় জানা যায়নি বলে তোমরা ওর কৃতিত্বকে খাটো করবে। না, আর তোমাদের সবাইকে বলে রাখছি, যে এটা করবে সবার আগে তাকে আমাকে ফেস করতে হবে। এই রে, রায়ানদা মাঝখান থেকে কেন এলো? পারুলকে তুই এবার ভাগানো যাবে ক্লাই? আমি পারুলকে নিজের কম্পিটিটর বলে মানি, আমার যোগ্য কম্পিটিটর। একটা গ্রাম থেকে উঠে আসা মেয়ে নিজের জোরে নিজের জায়গা তৈরি করেছে এরকম একটা শহরে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কেউ না, এত বছরে কেউ আমার সাথে লড়তে পারেনি। নো ওয়ান, একমাত্র একজন পেরেছে, পারুল চক্রবর্তী ফ্রম ন্যাড়াগোড়া। ফাঁকা মাঠে আমি গোল দিয়ে জিততে চাই না মা। আমি যতক্ষণ আছি, যতক্ষণ কম্পিটিশন আছে, পারুল চক্রবর্তী এই বাড়িতেই থাকবে। মানির মানহানি আমি করতে পারবো না মা। রায়ান দাদু ভাই বড় হয়ে গেছে সুরমা। ঠিক বলেছিস রায়ান। দেখো মৌসুমী, রায়ান পর্যন্ত জীবনের সার সত্যটা বুঝে গেল, আর তুমি এত বছর সংসার করে এই কথাটা বুঝতে পারছো না। পারুল এই বাড়িতেই থাকবে। ওর জন্ম পরিচয় দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। ওকে আমরা ওর নামে চিনি, ওর কাজে চিনি, ওর স্বভাবে চিনি। তাতে ওর জন্ম যাই হোক না কেন, পারুল এই বাড়িতেই থাকবে। এইটা নিয়ে আশা করি আর কেউ কোনো কথা বলবে না। বলো বড় বড়